এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। এখানে নিয়েছি গরুর মাংস, নিয়েছি পেঁপে, নিয়েছি আস্ত গরম মশলা আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আস্ত গরম মশলা, আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ, পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা দিয়ে ভালো করে মাংসগুলো মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এসে একটু নেড়ে ছেড়ে দেব। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আরেকটু পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যত কষানো হবে তরকারি ততই কিন্তু মজা হবে। মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পেঁপে। পেঁপে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁপে দিয়ে মাংসটা কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব ঝোলের জন্য পানি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। তরকারিতে বলক চলে এসেছে, এবার একটু নেড়ে দেব যাতে সবগুলো মাংস সমানভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম টেনে এসেছে। এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে উঠিয়ে নেব, কারণ উঠানোর পর ঝোলটুকু আর একটু কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।